সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বেসিক্যালি কোটেক্সে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন প্লাস কিভাবে ফুল ভেরিফিকেশন করবেন একদম বেস্ট ওয়েতে, সবচেয়ে ইজি ওয়েতে আপনারা কিভাবে ভেরিফাই করবেন অ্যান্ড মোবাইল দিয়ে সিম্পলি মোবাইল দিয়ে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন একদম ভালো মতো ভেরিফাই করতে পারবেন স্টেপ বাই স্টেপ একদম বেসিকভাবে এই ভিডিওতে আমরা দেখাবো। ঠিক আছে, সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। একদম সিম্পল আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন ফার্স্ট অফ অল আমরা এটা দেখাই, তারপর আমরা আস্তে আস্তে দেখাবো যে কীভাবে আপনারা ভেরিফাই করবেন। ঠিক আছে, একদম ইজি, একদম সিম্পল। সো মেন কথা হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখতেছেন অথবা আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও, ঠিক আছে, ভিডিওর ডিসক্রিপশনে কোটেক্সের লিঙ্ক পাবেন। ঠিক আছে, সো আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা আপনারা কিন্তু লিঙ্কটা কপি করতে পারেন। ঠিক আছে, কপি করে আপনারা ব্রাউজারে পেস্ট করবেন। সো ব্রাউজারে পেস্ট করার পরে এটা যে কোনো ব্রাউজার হতে পারে, এটা আপনার ক্রোম ব্রাউজার হতে পারে অথবা সাফারি বা যে কোনো ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন, অপেরা হোক বা যাই হোক, ব্রাউজারে পেস্ট করবেন। অ্যান্ড কোটেক্সে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি সবসময় বলবো যে অ্যাপ ডাউনলোড না দিতে আপনার ব্রাউজার ইউজ করবেন, এটাই সবচেয়ে বেস্ট। ঠিক আছে, অ্যান্ড আমি যে ওয়েতে বলবো অ্যাকাউন্ট আপনারা যে ওয়েতে আপনাদের দেখাবো, রুলসগুলো দেখাবো, এই ওয়েতে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন 100% ইজিভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন, প্লাস অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, অ্যান্ড মেন কথা হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনারা ফার্স্ট ডিপোজিটে বোনাসও পেয়ে যাবেন, মানে একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনারা কিন্তু আমাদের ভিআইপি গ্রুপেও জয়েন হওয়ার সুযোগ পাইতেছেন, যেখানে আপনারা ফ্রি সিগন্যাল পাবেন। ঠিক আছে, থার্ডলি অ্যাকাউন্টের এনি প্রবলেম আমরা জাস্ট সিম্পলি আমাদের সাপোর্টে মেসেজ দিলে আমরা ফিক্স করে দিতে পারবো অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ প্রবলেম, যদি আপনারা চিট না করেন। এই তাছাড়া যদি লিগাল ওয়েতে কোনো প্রবলেম হয় অ্যাকাউন্টে আমরা দেখতে পারবো। সো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা ব্রাউজার ওপেন করছি অ্যান্ড আমরা সরাসরি ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের কোটেক্সের অ্যাকাউন্টটা ওপেন করছি। সো ওপেন করার পরে দেখেন কী কী লাগবে। সিম্পল একটা আপনাদের মেইল হইলেই চলবে। ঠিক আছে, একটা মেইল অ্যান্ড শেষ একটা জিমেল থাকলেই হবে। ঠিক আছে, একটা মেইল আপনাদের থাকলেই হবে, আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো এরকম একটা ওপেন হবে, ব্রাউজার ওপেন হবে। সো মেইন কথা হচ্ছে দেখেন আপনারা ডিরেক্ট এখানে ইমেল দিতে পারেন অ্যান্ড একটা পাসওয়ার্ড দিতে পারেন। কান্ট্রি অবশ্যই বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন, এটা কোনো ফ্যাক্ট না। সবচেয়ে ইজি কোনটা? সবচেয়ে ইজি হচ্ছে ডিরেক্ট সাইন ইন উইথ গুগল অথবা ফেসবুক। ঠিক আছে, সেই দুইটার দিয়ে আপনারা করতে পারেন, এক ক্লিকে হয়ে যাবে। দেখেন নিচে অপশন আছে সাইন ইন ভিয়া গুগল। সো আমরা লগ ইনে থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে যাব, যাওয়ার পরে এখানে আমরা ডিরেক্ট সাইন ইন ভিয়া গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আপনাদের যে মেইল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলতে চান সেই মেইলটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখানে আমার মেইলটা দিয়ে দিই। ওকে, সো সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে যেই মেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে চান ওই মেলে একটা ক্লিক করবেন। ঠিক আছে, মেলে ক্লিক করলে দেখেন সাইন ইন উইথ, জাস্ট কন্টিনিউ। সরাসরি আপনাদের ডেমো অ্যাকাউন্টে একদম আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। সরাসরি দেখেন অ্যাকাউন্টে মানে আপনাদের প্রবেশ করাই দিছে। সো এরকম ইন্টারফেস আপনারা পাবেন। সো 3 ডট অপশন পাবেন, এখানে প্রোফাইল অপশন পাবেন নিচে মাঝখানে। ঠিক আছে, সো আমরা ডিরেক্ট প্রোফাইল অপশনে যাই, অ্যাকাউন্ট অপশনে যাবেন, নিচে দেখবেন অ্যাকাউন্ট অপশন আছে, অ্যাকাউন্ট অপশনে যাবেন। তারপর আমি দেখাই দিই, ওয়েট কীরকম অপশনটা আমি দেখাই দিই, 1 মিনিট। সো নিচে দেখতে পারতেছেন মিডলে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন আপনারা। ঠিক আছে, নিচে দেখেন মিডলে যে অপশনটা দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন আপনারা, ডিরেক্ট প্রোফাইলে ঢুকাই দিবে। ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট অফ অল দেখেন যদি আপনি বাংলাদেশি তাহলে আপনারা টাইম জোনটা UTC+6 করে নেবেন। ঠিক আছে, UTC+600। ঠিক আছে, এটা জাস্ট মানে আমি এই ভিডিওতে বলে দিলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে করে নেবেন। এখন কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভেরিফিকেশনের কোনো দরকার নাই, সরাসরি উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন দরকার, ঠিক আছে, ভেরিফাই করার জন্য। সো ফার্স্ট অফ অল দেখেন আপনাদের যে মেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলছেন সেই মেইলে
একটা মেইল চলে যাবে, ঠিক আছে, কোটেক্স থেকে, ওয়েলকাম হ্যান ত্যান অমুক তমুক। যাওয়ার পরে আমাদের কাছে একটা পাসওয়ার্ড দিছে, ইউজিং ইউর গুগল অ্যাকাউন্ট নাও ইউ ক্যান, ওকে। সো মেইলে পাসওয়ার্ড দিছে, ঠিক আছে, পাসওয়ার্ড দিছে, এই পাসওয়ার্ডে আপনারা লগ ইন দিতে পারবেন, ঠিক আছে। লগ ইন দেওয়ার পরে আপনারা এইখান থেকে চাইলে ওল্ড পাসওয়ার্ডটা সেট করে নিউ পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে আমরা এখানে ভেরিফাইয়ের জন্য এখানে একটা রিসেন্ট বাটনে ক্লিক করলাম। যাদের ভেরিফিকেশন মেইল যায় নাই এখনও বা আসে নাই, তারা এখানে ক্লিক করবেন। দেখেন রিসেন্ট অপশন আছে মেইলের পাশে, মেইল কিন্তু আনভেরিফাইড, ঠিক আছে। সো ভেরিফাইড করতে হবে, ফার্স্টে মেইল ভেরিফাই করতে হবে, তারপরে যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম সেই মেইলে দেখেন একটা গেছে, ঠিক আছে, একটা ইমেইল চলে গেছে, কনফার্ম দ্য ইমেইল, ঠিক আছে। ইমেইলে ক্লিক করার পরে যে ব্রাউজার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন ওই ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গেলে ডান, দেখেন মেইলটা ভেরিফাইড, দেখেন মেইলের পাশে ভেরিফাইড লোগোটা আসছে, সেটা কিন্তু ডান, ঠিক আছে। তারপরে আরও কিছু ইনফরমেশন আছে, আপনার নিকনেম আপনি যে কোনোটা ইউজ মানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, নিকনেম আপনি যে কোনোটা দিতে পারেন। এখন মেইন ইম্পর্টেন্ট বিষয়, ভেরিফাইয়ের ক্ষেত্রে আপনাদের কিছু ইনফরমেশন লাগবে, লিগাল ইনফরমেশন। অবশ্যই একটা ওয়ার্নিং, ট্রেডিং করলে 18+ হইতে হবে অবশ্যই, হ্যাঁ। সো 18+ যারা না তারা ট্রেডিং করবে না, ইটস রিস্কি, মেইন কথা হচ্ছে এটা। অ্যান্ড এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে একদম ডকুমেন্ট দরকার, ঠিক আছে। ডকুমেন্টটা এনআইডি হইতে পারে, অথবা পাসপোর্ট হইতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, যে কোনো একটা হইলেই হবে। সো যেহেতু আমি এনআইডিতে ভেরিফাই করব, অথবা ধরেন আমি আমার ড্রাইভিং লাইসেন্সতে ভেরিফাই করব, সেম আমি ড্রাইভিং লাইসেন্সে ভেরিফাই করব। সো এনআইডি হোক ড্রাইভিং লাইসেন্স হোক, আমাদের যে নামটা দেওয়া আছে সেই নামটা দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমার নাম মির্জা রোহান হোসেন দেওয়া, ঠিক আছে, ফার্স্ট নেম মির্জা রোহান, লাস্ট নেম হোসেন দিয়ে দিছি, ঠিক আছে। সো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে দেখেন এখানে সুন্দরভাবে বলা আছে ডকুমেন্টে যা নাম থাকবে তাই দিবেন, অ্যান্ড ডেট অফ বার্থ তো আপনার ডকুমেন্টে যা থাকবে তাই দিবেন, ঠিক আছে। এগুলো যাতে কোনো মিস্টেক না হয়, ডকুমেন্টে যা থাকবে তাই দিতে হবে, ঠিক আছে। সো 2004 দিলাম, আমার যে বার্থ ডেটটা আছে এটা আমি বসাই দিছি। বসাই দেওয়ার পরে দেখেন অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেসটা মাস্ট দিবেন। অ্যাড্রেসটাও সেম আপনাদের এনআইডিতে যে অ্যাড্রেস দেওয়া আছে অথবা ড্রাইভিং লাইসেন্সে যে অ্যাড্রেস দেওয়া আছে সেম অ্যাড্রেস। আমি বের করি আমার লাইসেন্সটা, ওকে। সো সেম অ্যাড্রেসটা দেখেন এরকম আপনাদের একটা কার্ড থাকবে, এটা আপনারা এই করবেন। আমি স্টেপ বাই স্টেপ সব দেখাইতেছি, আমি আগে ইনফরমেশনগুলো সাবমিট করি। ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ভেরিফাই হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সেভ দেওয়ার পরে ডান, ঠিক আছে, সব কিছু ডান। ডান হওয়ার পরে এখানে নিকনেমটা চেঞ্জ করে নেবেন, আপনাদের ইচ্ছা যে কোনো নিকনেম দিতে পারেন। এটা আপনাদের যদি আপনার লিডার বোর্ডে যান লিডার বোর্ডে শো করবে, অথবা যে কোনো আপনার প্রোফাইলে নিকনেম এটা। দেখেন আপনার সেভ দেওয়ার সাথে সাথে নিচে আপলোড ডকুমেন্টের অপশন এসে পড়ছে, ঠিক আছে। এখন আপলোড কি আপলোড দিতে বলতেছে, প্লিজ আপলোড এ কালার ফটো অর স্ক্যান্ড ইমেজ অফ ইউর রেগুলার সিভিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অর ন্যাশনাল আইডেন্টি কার্ড, ঠিক আছে। মানে এখানে কালারফুল যে ইটা আছে এটা, এখন মেন কথা হচ্ছে আপনাদের কার্ডের ক্ষেত্রে, এইসব কার্ডের ক্ষেত্রে যা আমরা যা যা মিস্টেক করি সেগুলো হচ্ছে, এক তো হচ্ছে আমরা যে কপি আছে ফটোকপি কার্ডগুলো ইউজ করি, যে কারণে ভেরিফাই নাও হইতে পারে। অনেকে আছেন একদম এডিট করে কপি করছেন, কপি করে ফটোকপি ডিরেক্ট, ফটোকপি আছে না পেজের মধ্যে থাকে যে, মানে অরিজিনাল কার্ডটা না আপনারা জাস্ট কপি, ফটোকপিটা আপনারা পিক তুলে পাঠান, যে কারণে আপনাদের ভেরিফাই নাও হইতে পারে, ঠিক আছে। সো ফটোকপি টপি না, একদম মেইন যে কার্ডটা সেই কার্ডটা লাগবে, একদম মেইন কার্ডটা, ঠিক আছে, মেইন কার্ডটা লাগবে। এটা আমার ড্রাইভিং লাইসেন্স, তো আমি ঠিক করলাম আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করি, অথবা আমার দুবাইয়ের ইমিডিয়েট আইডিও আছে, আমি এটা দিয়েও করতে পারি চাইলে, ঠিক আছে। সো সবগুলোই আছে, সব কিছু আছে, যে কোনো আপনার যেইটাই ইচ্ছা, ঠিক আছে। সো যেটা দিয়ে ভেরিফাই করতে ইচ্ছা সেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন চাইলে, অথবা পাসপোর্ট দিয়ে আপনারা করতে পারেন, সবচেয়ে ইজি, ঠিক আছে। পাসপোর্টের ক্ষেত্রে পাসপোর্টের যে মেইন পেজটা আছে 2 পেজ একসাথে এরকম করে ছবি তুলতে হয়, ঠিক আছে। আর এনআইডির ক্ষেত্রে 2 পাশেরই। সো আপলোড ডকুমেন্টে যাই আমরা, তাইলেই বুঝতে পারবেন। সো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর সাথে সাথে দেখেন এরকম অপশন আসছে, ঠিক আছে। এখন আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা কোন দেশি,
ঠিক আছে, রেসিডেন্ট অর লিভ ইন, আমরা কোন দেশে থাকি, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে না, আমরা আদার কান্ট্রি, আদারে ক্লিক করে কন্টিনিউ। ঠিক আছে, তারপরে দেখেন ডকুমেন্ট চুজ করতে বলতেছে এখানে, আইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি রেসিডেন্স পারমিট নাকি ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, এখন আমার যেটা ইচ্ছা, আমি আইডি কার্ডও সাবমিট দিতে পারি, আমি আমার পাসপোর্টও দিতে পারি, ড্রাইভিং লাইসেন্স দিতে পারি, রেসিডেন্স পারমিটটাও দিতে পারি। ঠিক আছে, সো আমি আপনাদের যেটা সবচেয়ে অ্যাভেলেবল ওটা দিয়েই করি, ড্রাইভিং লাইসেন্সটা দিয়েই করি, অথবা আপনারা আপনাদের আইডি কার্ড দেওয়া করতে পারবেন। দেখেন রেসিডেন্স এরকম, এখানে রুলস বলা আছে। ঠিক আছে, পাসপোর্টের ক্ষেত্রে রুলসটা দেখছেন। ঠিক আছে, পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ফুল ফটোটা উঠতে হবে, আপনার স্ক্রিনে দেখতেছেন। হ্যাঁ, এই কোনার ওই কোনার বা নিচের অংশ উপরের অংশ বাদ এরকম হইলে হবে না। আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দেখেন পুরো কার্ডটা যাতে ছবিতে আসে। ঠিক আছে, সো এখন আমি আপলোড ফ্রন্টে ক্লিক করব, টেক ফটো। ঠিক আছে, আমি ডিরেক্ট লাইভ ফটোটা তুলে ফেলাই আমার ডকুমেন্টের। ঠিক আছে, একদম ক্লিয়ার ফটো। ঠিক আছে, ক্লিয়ার ফটো তুলবেন যাতে লেখা বোঝা যায়, ফটোটা হইতে হবে যাতে লেখা বোঝা যায়। ঠিক আছে, আমার এই ফটো আর ইনফরমেশনগুলো হাইড থাকবে, বাট আপনাদের যে কার্ডটা সেটার প্রত্যেকটা লেখা যাতে বোঝা যায়। ঠিক আছে, একটা ফ্রন্ট পার্টটা আমরা আপলোড দিয়ে দিছি, ডিরেক্ট তুলতে পারবেন অথবা আপনারা আগের ভাগে তুলতে পারবেন, তুলে পরে আপলোড দিলেন সমস্যা নেই। আমি ডিরেক্ট তুলতেছি এখন অপর পেজের অংশ যেটা সেটা। ওকে, যাই হোক, আমি প্রচুর গামতাছি। একদল মানুষ কমেন্ট করবো এত টাকায় কামাস কিন্তু বাসায় এসি নাই কেন। Emotional damage. যাই হোক, ওকে, সো আমরা অপোজিট মানে কার্ডের পিসের পার্ট আর কি, পাশা, আমরা পাশার ছবি তুলে আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে আমরা আপলোড হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। ঠিক আছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডের ফটো আপলোড দিতে হবে, আইডি কার্ডের বা যেই কার্ডের হোক। এখন দেখেন তারা একটু চেক করবে, চেক করার পরে আইডেন্টি ডকুমেন্ট ডান, ডকুমেন্ট চেক, নাও ইউর আইডেন্টি ইজ ভেরিফাইড। ঠিক আছে, এখন আইডেন্টি তো ভেরিফাইড হয়ে গেল, তারপরে কি, তারপরে আরেকটা ভেরিফিকেশন আছে, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু ডান, আপনার অ্যাকাউন্ট ডান। ঠিক আছে, আপনি সিম্পলি ডিপোজিট করে ট্রেড করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট ফুল ডান। আর অ্যাকাউন্টের ইউআইডিটা কিন্তু এটা, যে আইডিটা দেখতেছেন এটা বলে ইউআইডি। যারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন নিতে চান, ফ্রি সিগন্যাল নিতে চান, তারা আমাদের সাপোর্টে এই ইউআইডিটা দিলে আমরা চেক করে যখন কনফার্ম করব আপনারা আমাদের ভিআইপি গ্রুপে ঢুকতে পারবেন। এখন এখান থেকে আপনারা ট্রেড অপশনে গেলে এখান থেকে যে লাইভ অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, লাইভ হিস্টোরিতে এসে বসছি, সরি, এখানে যদি আমরা যাই দেখেন এখানে আপনারা ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা লাইভ অ্যাকাউন্ট থেকে ডেমো অ্যাকাউন্টে যায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ট্রেড নিয়ে প্র্যাকটিস করতে চাইলে করতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট কিন্তু আপনার ফুল ভেরিফিকেশন ডান। এখন আপনারা যখন ডিপোজিট করবেন বা ট্রেড করবেন, এক সময় আরেকটা ভেরিফিকেশন চাইতে পারে, সেটা হচ্ছে সেলফি ভেরিফিকেশন। একদম সিম্পল ইজি, আমি সেলফি ভেরিফিকেশনটা জাস্ট আপনাদের বইলা দিই বা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই দিই। ঠিক আছে, সেলফি ভেরিফিকেশনটা আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিতেছি, রুলসগুলো বইলা দিই। আপনার নেক্সট ভিডিও আসবে, যদি আপনাদের দরকার হয় সেলফি ভেরিফিকেশনের অবশ্যই আসবে। আপনারা সেম অপশন পাবেন একটা, ঠিক আছে, এখানে সেলফি আপলোডের অপশন পাবেন। এখানে জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের যে কার্ডটা আছে, কার্ড সাথে একটা পেজ নিতে হবে। ঠিক আছে, একটা পেজের মধ্যে আপনাদের ডেটটা লিখতে হবে, কোটেক্স লিখতে হবে, kotex.com, সিগনেচার প্লাস ডেট। ঠিক আছে, লিখলে একটু বড় করে লেখা, ওই কাগজের পাশে কার্ডটা রাইখা এই যে এইভাবে এই অ্যাঙ্গেলে একদম একটা ছবি তুলতে হবে, হাফ বডি এই অ্যাঙ্গেলে, এখানে কাগজ, পিছে কাগজ, এখানে লেখা থাকবে কাগজে সাথে এই ডকুমেন্টটা। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে আপনাদের শিখাবো কীভাবে সেলফি ভেরিফিকেশন করবেন। আপাতত আমি বলে দিলাম এই ভিডিওতে, তারপর আপনারা কমেন্ট করবেন যে সেলফি ভেরিফিকেশনের ভিডিও লাগবে কিনা। ঠিক আছে, একদমই সিম্পল। আরও কারো যদি ভেরিফিকেশনের প্রবলেম হয় আমাদের সাপোর্টে মেসেজ দিবেন। ঠিক আছে, সো সেলফি ভেরিফিকেশনটা এরকমই, জাস্ট ডকুমেন্টটা নিয়ে একটা ছবি তুলবেন, ছবিটা যদি ক্লিয়ার হয়, ডকুমেন্টের প্রত্যেকটা লেখা জানি বোঝা যায়, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন ডান। সো নেক্সট ভিডিওতে আমরা কীভাবে সেলফি ভেরিফিকেশন করে এটা নিয়ে ভিডিও অবশ্যই দিব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে।